আবারও ঠান্ডা মাথার খেলা দেখালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার দেশে চালানো এক হামলায় যুক্তরাষ্ট্রের প্রায় 100 কোটি টাকা খোয়া গেছে। তবে এক্ষেত্রে সাফল্যের পরিমাণ কি তা নিয়ে উঠেছে প্রশ্ন। আর এখানে উঠে আসছে খামেনির নাম। বলা হচ্ছে তার মাথার কাছে আবারও ধরাশায়ী পশ্চিমারা। সম্প্রতি এ নিয়ে বিশ্লেষণধর্মী একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গত 22 জুন রোববার ভোরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র ইরানের 3টি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে হামলা চালায়। এই হামলাগুলো ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন উত্তেজনার সৃষ্টি করে। বিশেষত যখন ইরান ইসরায়েল সংঘাত তীব্র হয়ে উঠেছিল, প্রশ্ন উঠছে এই দুই দেশের যুদ্ধের মাঝে যুক্তরাষ্ট্রের হামলা কি প্রকৃতপক্ষে সফল হয়েছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিভিশন ভাষণে বলেন, এই হামলা মূলত ইরানের পরমাণু হুমকিকে বন্ধ করতে করা হয়েছে। হামলার মূল লক্ষ্য ছিল ইরানের 3টি প্রধান পরমাণু কেন্দ্র নাতানজ, ইস্পাহান এবং ফর্দো। এইসব স্থান ইউরেনিয়াম উৎপাদন এবং সংরক্ষণের সঙ্গে জড়িত, যা পরমাণুর হাতিয়ার তৈরির জন্য গুরুত্বপূর্ণ। ট্রাম্প তার ভাষণে আরও বলেন, এই হামলাটি একটি বড় সামরিক সাফল্য ছিল। ইরানের মূল পরমাণু সমৃদ্ধিকরণ কেন্দ্রগুলো সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে বলেও জানান তিনি। তবে তিনি ইরানকে সতর্ক করে দেন, পাল্টা হামলা চালালে যুক্তরাষ্ট্র আরও কঠোর ব্যবস্থা নিতে পারে। হামলার পর ইরান ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে কর্মকর্তারা দাবি করেছেন পরমাণু কেন্দ্রগুলো হামলার কিছু সময় আগে খালি করা হয়েছিল, ফলে ক্ষতির পরিমাণ খুব বেশি হয়নি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কিন হামলা তীব্র নিন্দা জানিয়ে বলেন, কূটনীতি শেষ হয়ে গেছে এবং ইরান তার আত্মরক্ষার অধিকার পুরোপুরি বুঝে নিয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করে তারা 50টিরও বেশি যুদ্ধ বিমান নিয়ে ইরানে হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র সহ একাধিক হাতিয়ার উৎপাদন কেন্দ্র। উল্লেখ্য, ইউরেনিয়াম পরিশোধন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেন্ট্রিফিউজ। এই সংবেদনশীল প্রক্রিয়ার মাধ্যমে পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত জ্বালানি উৎপাদন করা হয়। এমনকি পারমাণবিক চুল্লির অবকাঠামো তৈরিতেও সেন্ট্রিফিউজের ব্যবহার রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ইরান সম্ভবত এসব হামলার আগে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছিল। কুইন্স ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ত্রিতা ফার্সি বলেন, মনে হচ্ছে ইরান আগে থেকে জানত যে ট্রাম্প সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে, তাই তারা তাদের পরমাণু সম্পদ সরিয়ে নিয়েছিল। বিশ্বের অন্যতম বৃহত্তম পরমাণু সমৃদ্ধিকরণ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম নাতানজ এবং ফর্দো, যেগুলো মার্কিন হামলার লক্ষ্য ছিল। তবে ফর্দোতে হামলা চালানোর পর ইরানে কোনো বিকিরণ দূষণ পাওয়া যায়নি, যা ইঙ্গিত দেয় যে পরমাণু উপাদানগুলো সরিয়ে ফেলা হয়েছিল। ইরান কি পরিমাণ ক্ষতি সহ্য করেছে তাই স্পষ্ট নয়। তবে বিশ্লেষকরা মনে করছেন এই হামলা ইরানের পরমাণু কর্মসূচিতে স্থায়ীভাবে কোনো প্রভাব ফেলবে না। একদিকে ইরানের কাছে এখনো অনেক সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে, যা তাদের পরমাণু কর্মসূচিকে সচল রাখতে সাহায্য করবে। ত্রিতা ফার্সি বলেন, যতদিন ইরানের কাছে ইউরেনিয়াম মজুদ থাকবে ততদিন তাদের পরমাণু কর্মসূচি চলতেই থাকবে। অন্যদিকে কিছু বিশ্লেষক দাবি করেছেন এই হামলা ইরানের পরমাণু প্রকল্পকে তেমনভাবে ব্যাহত করবে না। তারা মনে করেন হামলাটি ট্রাম্পের কাছে একটি সফল পদক্ষেপ মনে হলেও বাস্তবে তা ইরানের পরমাণু প্রকল্পকে বন্ধ করতে সক্ষম হবে না। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা কমতে দেখা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন এখানে ঠান্ডা মাথায় চাল চালছেন খামেনি। বলা হচ্ছে পরমাণু সরঞ্জামগুলো সরিয়ে ফেলা ছিল গেম চেঞ্জিং একটি সিদ্ধান্ত। সমরবিদের মতে ইরান যদি তার পরমাণু কেন্দ্রগুলো থেকে প্রয়োজনীয় উপাদানগুলো সরিয়ে নিয়ে থাকে, তবে ট্রাম্পের সামরিক হামলা হয়তো তেমন বড় কোনো পরিবর্তন আনতে পারবে না। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জানা অজানা ভিডিও নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।